হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি। এই টপিক নিয়ে ভিডিও আমি কখনো বানাই নাই, কিন্তু লাইভের ফার্স্ট টাইম একটা ভিডিও বানাচ্ছি। আজকে আমরা অনেক ভালো আছি, সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কিন্তু আপনারা আজকে এই শিশুগুলার একটু দেখেন, তারপরে আমি বলতেছি কিছু কথা। দেখেন এই যে আমার পাশে স্ক্রিনে যে শিশুগুলো আছে তাদের একটু অবস্থাগুলো আপনি একটু দেখেন। গাইস, আমরা রোজা রাখি মাত্র 30 দিন, জাস্ট 30 ডেজ। কিন্তু এই সমস্ত শিশুরা সারা বছর রোজা রাখে, ওরা রোজা রাখতে না চাইলে ওরা রোজা রাখে। এদের জন্য সরকার অনেক ব্যবস্থা নিচ্ছে নতুন নতুন, কিন্তু তাদের ব্যবস্থাটা ওই ব্যবস্থায় থাকছে, ব্যবস্থাটা আর বাস্তবে পরিণত হচ্ছে না। আর আমাদের দেশে বড় বড় কিছু কোম্পানি আছে, তারা আলপনা তৈরি করছে 1400 কোটি টাকা দিয়ে, তারপরে কনসার্ট করছে 1600-1700 কোটি টাকা দিয়ে। এদের কি চোখে পড়ে না এমন শিশু আছে আমাদের সমাজে যারা না খেয়ে মরছে? তাদের জন্য এরা কিছু করতে পারে। সরকার চেষ্টা করছে করার জন্য, কিন্তু কোনোদিনও বাস্তবায়ন হচ্ছে না, এই পর্যন্ত হয়ও নাই বাস্তবায়ন। আমি আজ পর্যন্ত সংসদে দেখলাম না কোনো নেতা অনেস্টলি ভাবে এই সমস্ত শিশুদের পক্ষে কিছু বলছে। আজকে ভাই আমাদের সমাজ ধ্বংস হচ্ছে, আমরা বলতেছি সমাজ ধ্বংস হচ্ছে কাদের জন্য? আমাদের জন্য। এই সমস্ত শিশুদের আমরা কোনো ভালো ব্যবস্থা দিচ্ছি না, শিক্ষা দিচ্ছি না। একটা শিশু যখন জন্ম হয়, ওকে যেইভাবে আপনি গড়বেন ওইভাবে গড়বে। আমরা চাচ্ছিলাম না যে এই সমস্ত শিশুদের দিকে আমাদের নজর দিতে, তাই সুতরাং অবশেষে একটা কথা আমাদের মানতে হবে, এদের নষ্ট হওয়ার পিছনে দায়ী আমরা কোনো পরিকল্পনা করছি না এদেরকে নিয়ে। আমরা চাচ্ছি সুন্দর দেশ, সুন্দর সমাজ, কিন্তু এরা তো সমাজের বাইরে না। এদেরকে বাইরে রেখে আমরা কোনোদিনও সুন্দর সমাজ গড়তে পারবো না। তাই আমার একটাই কথা আপনাদের কাছে অনুরোধ, আমরা যে যেখানে আছি এদেরকে নিয়ে একটু ভাবি, এদেরকে নিয়ে একটু কথা বলি, এদের বিষয়ে একটু আমরা আলোচনা করি।